দেখো আর কথা বলবা না। এই এখন বোঝার চেষ্টা করো, পড়াশোনার দিকে মন দাও। দেখো দেওয়া আছে A intersection B is equal to ফাঁকা সেট, তাহলে n of A intersection B is equal to 0। ঠিক আছে, আমরা জানি A ও B শান্ত সেট হলে n of A union B is equal to n of A plus n of B minus n of A intersection B। আমরা 9 নম্বর প্রতিজ্ঞাতে এটা পড়েছিলাম। এখানে দেখো এটার মান হচ্ছে P, এটার মান Q, আর এটার মান হচ্ছে 0, তাহলে P plus Q। n of A union B চাইছে, এটাই উত্তর। ঠিক আছে, প্রমাণিত। করতে হবে। ঠিক আছে, পনেরো A ও B শান্ত সেট হলে n of A union B is equal to n of A n of B minus n of A intersection B। এটা হইতেছে সূত্র, তাই না? এখন দেখো, সুতরাং n of A union B union C is equal to n of A union B union C। মানে আমরা যখন বর্গ করতাম a প্লাস বি এর বর্গ, a প্লাস বি প্লাস সি এর বর্গ, তখন কি করতাম যে a প্লাস বিকে আমরা এটাকে a ধরে নিতাম, বলতাম যে এটা a আর এটা b, তাই না? তাহলে এটা এখন তোমরা বোঝার চেষ্টা করবা, বুঝবে, তোমরা এমন না যে বুঝবে না। এটা হচ্ছে a এর কাজ করবে আর এটা b এর কাজ করবে, তাহলে এটা মনে করে সূত্রটা ব্যবহার করবা। এখন আমি যারে এ বলতেছি আর যারে বি বলতেছি, লেখার সময় কিন্তু আমরা মুখে এ বি বললেও লেখার সময় কিন্তু এগুলো লিখবো, তাই না? তাহলে যেটা হচ্ছে, আর এখন অনেকে প্রশ্ন করতে পারো স্যার এখানে থার্ড ব্র্যাকেট কেন, সেকেন্ড ব্র্যাকেট কেন না? ঠিক আছে, আমরা উপাদান সংখ্যা ব্যবহার করতে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করি, আর উপাদান সংখ্যা ব্যবহার করতে থার্ড ব্র্যাকেট ব্যবহার করি, সেকেন্ড ব্র্যাকেট না, এই জন্য এটা হবে। ঠিক আছে, এখন n of A union B প্লাস n of C, ঠিক আছে,
মাইনাস এন অফ কি হবে বলো তো, এ ইউনিয়ন বি। আচ্ছা দাঁড়া, এরকম না, এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি, বুঝতে সুবিধা হবে। আমি এটাকে বি বলছি, ঠিক আছে? এবার লেখো যে এটা হচ্ছে তোমার এ আর এটা হচ্ছে বি, ঠিক আছে? এন অফ এ প্লাস এন অফ বি ইউনিয়ন সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, ঠিক আছে? মানে আমি আগে ফার্স্টে এটা এটা ও না না না, ভুল করছি, ইউনিয়ন হবে। হ্যাঁ দেখো, আমি এ কে রাখছি আলাদা, আর এই বিসিকে বি বলতেছি, বিসিকে কি বলতেছি, বি। তাহলে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি হয়েছে, এই সূত্রের সাথে মিলছে। এবার আমরা বন্টন সেটের একটা বন্টন বিধি আছে, ঠিক আছে? দেখো ভালো করে বুঝবা, এন অফ এ, এখন এটা সূত্র বসানো যায় না? কি বসানো যায়? এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস বি ইন্টারসেকশন সি হয়েছে। এটা ঠিকই লিখলাম, এটা একটা সূত্র হয়েছে এই পর্যন্ত। মাইনাস এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন দেখো আমরা বন্টন, এই যে বীজগণিতে এটাকে আমরা বন্টন বলি, এ বি এ সি, এ কে বন্টন করছি বি আর সি এর সাথে, তাই না? এরপরে চিহ্নটা কি এখানে, এরপরে চিহ্নটা কি, গুণ। তাহলে এর সাথে বি কি হয়েছে, গুণ হয়েছে, এর সাথে সি কি হয়েছে, গুণ হয়েছে। তো সেটের বন্টন বিধিও এরকম সেম একই জিনিস। এরপরে কি চিহ্ন আছে, তাহলে তুমি কি লিখবা, এ ইন্টারসেকশন বি। ক্লিয়ার? এ ইন্টারসেকশন বি। আচ্ছা এনটা পরে লিখি আমি। আবার সি এর সাথে বন্টন করব। দেখো তো এখানে কোন চিহ্ন দিছি, এইটা গেছে না? তাহলে এখানে কোনটা হবে, ইউনিয়ন হবে। একবারে বীজগণিতের বন্টন বিধি, কিন্তু এটা আমি সি এর সাথে বন্টন করব, এ ইন্টারসেকশন সি। বলো তো বোঝো নাই কে? গুণ করো। এই হ্যাঁ, যে কোনো চিহ্ন থাকলে তুমি বন্টন করতে পারবা। এখানে ইন্টারসেকশন অর ইউনিয়ন যেটাই হোক তুমি বন্টন করতে পারবা। বি যখন এখানে, যখন আমি এর সাথে বি গুণ করেছি, মাঝখানে গুণ চিহ্ন আছে কিন্তু দেখতেছ না, ঠিক আছে? আমি এরপরে গুণ চিহ্ন আছে, সেটা আমি সি এর সাথে গুণ করছি, এখানে গুণ চিহ্ন আছে মনে মনে, আর এই প্লাসটা এখানে চলে গেছে, আর এখানে এই সাইনটা এখানে চলে আসছে, ঠিক আছে? এবার এন অফ এ এন অফ বি প্লাস এন অফ সি এন অফ বি ইন্টারসেকশন সি। এখন দেখো তো এটা এ আর এটা বি, ঠিক কিনা? এটা এর কাজ করবে আর এটা বি এর কাজ করবে। এখানে আবার সূত্র হচ্ছে কিনা বলো? তাইলে মাইনাস এন অফ এ, আমি এটাকে এ বলছি, প্লাস এন অফ কি, বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি,
ঠিক আছে? n of a plus n of b n of c n of b intersection c। এখন দেখো এই জায়গাটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিবা, শেষে তো আমার দেওয়ার জায়গা নাই। সেকেন্ড ব্র্যাকেট কেন? এই যে সামনে মাইনাস আছে, সামনে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে। এখন দেখো মাইনাস এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইন্টারসেকশন সি মাইনাস প্লাস হয়ে যাবে এখন, তাই না? এখন এই চিহ্ন গুণ করলে প্লাস হয়। এখন এটা হচ্ছে বন্টন বিধির ডাইন পক্ষ। দেখো এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন সি, এটা ডাইন পক্ষ। কার? যদি আমি এই বন্টন বিধির বাম পক্ষ লিখতে চাই তাহলে এই অংশ কমন নিয়ে আসবো। মনে করো এই অংশ কমন নিয়ে আসবো, এ ইন্টারসেকশন, তাহলে এখানে পড়ে থাকলো কি বি, এখানে কি, বুঝতে পারছো? তাহলে এখানে আমি যেটা লিখব এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এখন এই বন্ধনী দিলেও না দিলেও একই কথা, ঠিক আছে? এটা আর তুমি যদি মনে করো যে স্যার এইখানে দেখেন এটা এই সেটের সাথে এই সেট, এটা একটা সেট, এটা একটা সেট, তার মধ্যে ইন্টারসেকশন, ঠিক আছে? এখন এটা যদি অন্য কোনো নাম ধারণ করতো তাহলে কি এই ইন্টারসেকশন তুমি ওইটাই লিখতা না, একটা সেট লিখতা না? এই জন্য এখানে এই ব্র্যাকেটটা না দিলেও সমস্যা নাই, একই অর্থ প্রকাশ করে। দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট, এটা হচ্ছে প্রমাণিত, ঠিক আছে? এখন আমাদের একটা কাজ বাকি, সেটা হচ্ছে সাজিয়ে লেখা, ঠিক আছে? n of a n of b n of c n of a intersection b n of b intersection c n of c intersection a plus n of a intersection b intersection c। ঠিক আছে? একটু ভালো মতো বি কত, সি ওয়াই, তাহলে এখান থেকে এ বি এক্স জেড। তাইলে দেখো তো এই এর সব উপাদান এখানে আছে কিনা? আছে। আবার এইখানে অন্ততপক্ষে একটা উপাদান আছে যা এতে নাই, তাহলে এ বি প্রাইমের কি হয়? উপসেট হয়, ঠিক আছে? এ বি প্রাইমের কি হয়? উপসেট হয়, বুঝছেন? তারপরে হচ্ছে 2 নম্বর বলছে এ ইউনিয়ন বি প্রাইম, 2 এ ইউনিয়ন বি প্রাইম, বি প্রাইম তো এখানে বের করেই রাখছি। তাহলে এ কত, এ বি এক্স ইউনিয়ন বি প্রাইম কত, এ বি এক্স জেড। তাহলে কি হবে? এ বি এক্স, যেটা কিনা কার সমান? এর সমান, তাই না? এ ইউনিয়ন বি প্রাইম যাচাই করা হলো। এগুলো সব কি লিখবা? যাচাই করা হলো। 3 নাম্বার এ প্রাইম বের করে বি এর সাথে ইন্টারসেকশন করতে পারবা না তোমরা?
3 নাম্বার, তাহলে তোমরা কইরো, ঠিক আছে। আমরা এখন খ করব। এটা আচ্ছা, ভুল হয়েছে 2 নাম্বারটা একটু ভুল হয়েছে। দেখো 2 নাম্বারে কি আছে, এ ইউনিয়ন বি প্রাইম, এ ইউনিয়ন বি প্রাইম, এ বি এক্স। আর ইউতে কি ছিল, বি প্রাইমে কি ছিল, এ বি এক্স জেড। তাহলে এইখানে কি হবে, এ বি এক্স জেড, ঠিক আছে। তাহলে সুতরাং এটা সমান সমান কি, এটা সমান সমান কার মান, বি প্রাইম। এটা হচ্ছে বি প্রাইম, ওই যে বি প্রাইম, এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু বি প্রাইম। এটা হচ্ছে তোমার যাচাই করা হলো। 3 নাম্বারটা তোমরা করবা। ভুল হয়েছিল, সংশোধন করে দিলাম। আচ্ছা, এবার হইতেছে 16 এর খ। খতে কি করতে হবে, এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে। এ ইন্টারসেকশন বি, সি ওয়াই, এটা হইতেছে ফাঁকা সেট, এবং এ ইন্টারসেকশন বি প্রাইম, এ বি এক্স ইন্টারসেকশন হচ্ছে বি প্রাইম। বি প্রাইম কত, এ বি এক্স জেড। কয়ের মধ্যে বের করছি। তো এটা সমান সমান কি হবে, এ বি এক্স, এ বি এক্স। এখন আমাদের বের করতে হবে কি, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন হচ্ছে এ ইন্টারসেকশন বি প্রাইম, ফাঁকা সেট ইউনিয়ন এ বি এক্স। যে কোনো সেটের সাথে ফাঁকা সেট ইউনিয়ন করলে ওই সেটই হয়, ঠিক আছে। তাহলে এ বি এক্স, বোঝা গেল কিনা বলো। এখন 17 বাদ দিয়ে আমরা 18 করব। 18, 19। আচ্ছা, এবার একটু ভালো করে প্রশ্নটা বুঝে নিও। 18 নম্বর বলছে ভেন চিত্রের সার্বিক সেট ইউ আর ইউ ইজ ইকুয়াল টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, ঠিক আছে। বলছে এন অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এন অফ বি ইন্টারসেকশন সি হয় তবে এক্স এর মান নির্ণয় করো। তাহলে 18 নম্বর অঙ্ক করব আমরা। কত, 18। ক, ভেন চিত্র এঁকে ফেলো, যা আছে তাই, পুরা ভেন চিত্রটা এঁকে ফেলো, ঠিক আছে। এ বি সি, 8 এক্স 6 4 ওয়াই। এরা আসলে উপাদান সংখ্যাকে নির্দেশ করে। এই যে এই এলাকাটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে এই এলাকাটা আছে না, এই এলাকাটার মধ্যে 8টা উপাদান আছে, ঠিক আছে। এনে এক্সটি এখানে এই যে এইটুকু যে আছে, এইটুকু এটা হচ্ছে 6টা উপাদান আছে, এখানে 4টা উপাদান আছে, আর এখানে ওয়াইটি উপাদান আছে। তো আমি এখানে একটা সহজ পদ্ধতি ব্যবহার করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সেটার জন্য দেখো যে ভেন চিত্রে এন অফ এ ইন্টারসেকশন বি, দেখো তো এ আর বি এর কমন জায়গা কোনটা, এক্স।
তাহলে এক্স কি উপাদান না উপাদান সংখ্যা? তাহলে এক্সই হবে। কেউ আবার এক লিখো না, এক্স কি উপাদান সংখ্যা, তাহলে এন দিলে এটার উপাদান সংখ্যাই তো বোঝায়। ঠিক আছে, এবং এন অফ বি ইন্টারসেকশন সি উপাদান সংখ্যা কত? 4। বি আর সি এর দেখো কমন জায়গার মধ্যে কে আছে? 4 আছে। এখন মনে করবা যে একটা 4 আছে, তাহলে মনে হয় একটা উপাদান, ওটা লেখা যাবে না। 4 নিজেই উপাদান সংখ্যা। এইখানে চারটা উপাদান আছে, এটা যে সেট নির্দেশ করে সেই সেটে 4টা উপাদান আছে। কয়টা উপাদান আছে? তাহলে এন অফ দিয়ে লিখবো না? প্রশ্ন মতে এন অফ এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এন অফ বি ইন্টারসেকশন সি, বা এক্স ইজ ইকুয়াল টু 4। সুতরাং এক্স এর মান 4। ঠিক আছে, ঠিক আছে, শেষ হয়েছে তোলা। এইবার তোমরা খ নাম্বার, খতে ক হতে প্রাপ্ত লাগবে x ইজ ইকুয়াল টু 4 না, x ইজ ইকুয়াল টু 4। এখন শোনো, এখন আমি যে পদ্ধতিটা ব্যবহার করব, এটা ছাড়া যদি আমি অন্য সঠিকভাবে বুঝাই, মানে আমি ভুল পদ্ধতি ব্যবহার করব, কিন্তু সঠিকভাবে বুঝাইলে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। বরং ভুলটা বুঝে যদি অঙ্ক পারা যায় এটাই ভালো। ঠিক আছে, মানে বুঝাচ্ছি। দেখো বি সেট, যেটা বি এর মধ্যে যদি আমি এরকম করে লিখি তাহলে এগুলো বি এর উপাদান হয়ে যায়। তাহলে বি এর উপাদান কয়টা? 3টা। আসলে কি বির উপাদান? এরা কি উপাদান? এটা হচ্ছে উপাদান সংখ্যা। তাহলে ভুল পদ্ধতি ব্যবহার করতেছি না, ভুল পদ্ধতি ব্যবহার করে সঠিক অঙ্ক করব। ঠিক আছে, এবার সি প্রাইম মানে কি? সি প্রাইম মানে কি? ইউ বা সি। তার মানে কি, এই আয়তক্ষেত্রের মধ্যে যা আছে তার মধ্যে থেকে সি বৃত্তটার ভিতরে যা আছে সব বাদ দিয়ে যা থাকবে তাই সি প্রাইম। সি বৃত্তের ভিতরে যা আছে তা বাদে যা আছে সব কি? সি প্রাইম। তাহলে আমি সি প্রাইম লিখে ফেলি। কত বলো? 8x আর 6। আমি যে এখানে উপাদান সংখ্যা হিসেবে উপাদান হিসেবে ব্যবহার করছি, আসলে কি উপাদান সংখ্যা। তাহলে ভুল পদ্ধতি না। এখন এই দুইটার মধ্যে কি করব? ইন্টারসেকশন করব। ইন্টারসেকশন করলে কমন কি পাওয়া যাচ্ছে? x আর 6 কমন পাওয়া যাচ্ছে। ঠিক আছে, তাহলে এন অফ বি এটা সমান সমান হচ্ছে তোমার কি? x প্লাস 6। কারণ এন এখন কি আমি 2টি লিখবো? এরা কি উপাদান সংখ্যা, তাই আমি 2টি লিখতে পারবো না। বুঝা গেছে? আমি কি লিখবো? এটা লিখবো। চোখ। তো তুমি এখন বলবা যে ভেন চিত্রে হচ্ছে তোমার বি ইন্টারসেকশন সি প্রাইম ইজ ইকুয়াল টু এক্স প্লাস 6। ওই যে এটা রাফ করে নিবা। ঠিক আছে, আমরা লিখবো ডিরেক্ট ভেন চিত্র থেকে। এবং আরেকটা বুঝো, তাহলে পরের অংশটা এ প্রাইম কি বলবো? বলো কি বলবো? এ প্রাইম মানে কি? এ প্রাইম মানে জানি কি বললাম? আয়তের ভিতরে এ বাদে যা আছে, এ বৃত্তের ভিতরে যা আছে সেটা বাদ দিয়ে ফেলবো। তাহলে এ বৃত্ত বাদ যদি দেই, তাহলে এইটার এক্স বাদ যাচ্ছে, তাহলে থাকবে কি? 6 4y। আর কাকে লাগবে আমাদের? সি কে লাগবে। সি কত? 4 আর y, তাই না?
তাহলে এ প্রাইম ইন্টারসেকশন সি, কি কমন? 4 আর ওয়াই কমন। তাহলে এখন তুমি বুঝে গেছো কি করতে হবে। এন অফ এ প্রাইম ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু 4 প্লাস ওয়াই প্লাস 4। ঠিক আছে। এখন প্রশ্ন মতে এন অফ বি ইন্টারসেকশন সি প্রাইম ইজ ইকুয়াল টু এন অফ এ প্রাইম ইন্টারসেকশন সি। এটার মান কত? এক্স প্লাস 6, 4 প্লাস ওয়াই। এখন এক্স এর যে মান সেটা কত? 4। ওয়াই ইজ ইকুয়াল টু 10 মাইনাস 4, সুতরাং ওয়াই ইজ ইকুয়াল টু 6। ওয়াই এর মান 6। ঠিক আছে। শেষ করো। আমি তো অঙ্কের কিছুই মুছি নাই, উপরে শুধু মুছছি। এটা তো তোমার রাব বুঝাইছি, ঠিক আছে? এটা অঙ্কের অংশ না, তোমরা এগুলো রাব করে নিবা যদি কখনো আসে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা পরেরটা গ নাম্বার দেখি। গ, ভেন চিত্রে এন অফ ইউ ইজ ইকুয়াল টু কত? 8 প্লাস এক্স প্লাস 6 প্লাস 4 প্লাস ওয়াই, 18 এক্স প্লাস ওয়াই, 18 4 প্লাস 6 28। এটা মান বলবা যে ক হতে এক্স এর মান পাইছি আর গতে ওয়াই এর মান পাইছি, এটা তোমরা লিখে নিব উপরে। ঠিক আছে। ক হতে প্রাপ্ত এক্স এর মান 4 আর ওয়াই এর মান কত? 6, এটা লিখে নিলা 28। তো আমাদের এই সৃজনশীলটা শেষ। 19 নাম্বার দেখো। 19-এ দেখো, ইউ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এন অফ ইউ ইকুয়াল টু 50। এইরকম একটা ভেন চিত্র আছে। ঠিক আছে। 2x x plus 1 x minus 1 3 0 2 x plus 5 এ বৃত্ত বি বৃত্ত সি বৃত্ত। কতে বলছে x এর মান বের করতে। কি বলছে? 19। ক, x এর মান বের করতে বলছে, x এর মান। তাহলে জিটি দেওয়া আছে এন অফ ইউ ইজ ইকুয়াল টু 50। আচ্ছা, আমি প্রথমে লিখি যে ভেন চিত্রে এন অফ ইউ ইজ ইকুয়াল টু 2x প্লাস এক্স প্লাস 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস 0 প্লাস 3 প্লাস 2 প্লাস এক্স প্লাস 5। তো 5x প্লাস 10, এখানে আসবে কত? 5x প্লাস 10। এটা যতগুলো এই এ বি সি বৃত্ত তিনটা পরস্পরের ছেদ করার পরে যতগুলো ভাগে বিভক্ত হয়েছে, প্রত্যেকটা ভাগে যেটা লেখা আছে তার উপাদান সংখ্যা। প্রত্যেক ভাগে যা লেখা আছে তা কি? উপাদান সংখ্যা। তাহলে এটা আয়তক্ষেত্রটা দেওয়া হয় নাই, আয়তক্ষেত্রটা দেয় নাই, ওই আয়তটাই এসে ইউ মনে করো দেয় নাই, তাতে কি ইউ এন অফ ইউ ইকুয়াল টু তো দেওয়া আছে। ঠিক আছে। তাহলে এন অফ ইউ হবে এই বৃত্তের যা আছে তাই।
যদি আয়ত দিয়েও দেয় তাতেও অসুবিধা নাই, না দিলেও একই। এখন দেখো দেওয়া আছে n of u is equal to 50, তাইলে এত is equal to 50, 5x এত 10, 5x is equal to 40, সুতরাং x equal to 8। x এর মান 8। তাহলে খ নাম্বার অঙ্ক করবা, ঠিক আছে? এটা লেখা হয়েছে, লিখে শেষ করো। এইটা দেখে দেখে লিখবা, তোমার বই দেখে লিখবা, বোর্ড দেখা লাগবে না। এই 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 সবগুলো যোগ করবা, প্রত্যেকটা যোগ করবা। খ নাম্বার লেখো, ক হতে প্রাপ্ত x equal to 8, x equal to কত? 8। এবার ওই যে সেই ভুল পদ্ধতি, দিয়ে করবা। b ইন্টারসেকশন c প্রাইম, প্রথমে b নাও। b তে কি কে আছে? x - 1, x + 1, 3, 0, তাই না? তারপরে কার মান লাগবে? c প্রাইম মানে c বৃত্ত বাদ দিয়ে সব। 2x প্লাস 2x, x + 1, x - 1, ঠিক আছে? তাহলে b ইন্টারসেকশন c প্রাইম ইজ ইকুয়াল টু, কমন কি কি আছে? x + 1, x - 1। তার মানে তুমি লিখবা যে ভেন চিত্রে n of b intersection c prime is equal to x + 1 plus x - 1 is equal to 2x, 2 into 8 is equal to, ঠিক আছে? তাহলে আবার n of, এবার আবারও রাব করো কি কি লাগবে? a প্রাইম লাগবে। a প্রাইম মানে a বৃত্ত বাদ, তাহলে x - 1, 0, x + 5। আর কি লাগবে? b লাগবে। b হচ্ছে x - 1, x + 1, 3, 0। দুইটার মধ্যে কমন কি? এটা কমন, আর কি? 0 কমন, ঠিক আছে? তাহলে এখানে x - 1, তাহলে a প্রাইম ইন্টারসেকশন b ইজ ইকুয়াল টু x - 1, 8 - 1 ইজ ইকুয়াল টু 7, ঠিক আছে? গ নাম্বারে লিখতে হলে ক হতে প্রাপ্ত x ইজ ইকুয়াল টু 8। এখানে দেখো a b আর c প্রাইম লাগবে, a b আর c প্রাইম। তাইলে দেখো a 2x, x + 1, 3, 2, b হচ্ছে x + 1, x - 1, 3, 0, c প্রাইম মানে c বাদ, এই c বাদ 2x plus x minus x plus 1, x minus 1। এখন
এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম, এই তিনটার মধ্যে কমন কোনটা? এক্স প্লাস এটা এটা এটা, এটা কমন। আর কিছু আছে খুঁজে বের করো, নাই। তাহলে গ নাম্বার, গ নাম্বার তো লিখলাম ক হতে প্রাপ্ত। ভেন চিত্রে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্রাইম ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, 8 প্লাস 1 ইজ ইকুয়াল টু 9। এটা হচ্ছে গ এর উত্তর। ঠিক আছে, এখন দেখো আমরা হচ্ছে 20 নাম্বার অঙ্কটা দেখব। 20 প্রশ্নটা পড়ে ফেলো। প্রশ্নটা সবাই পড়ে ফেলো। এ বি সি তিনটা সেট, এই কথা বলবা না। এ বি সি তিনটা সেট দেওয়া আছে। এ ইন্টারসেকশন বি ফাঁকা সেট, এ ইন্টারসেকশন সি ফাঁকা সেট এবং সি বি এর প্রকৃত উপসেট। সি বি এর প্রকৃত উপসেট এটা দেওয়া আছে। এটার ভেন চিত্র অঙ্কন করতে হবে। দেখো এ আর বি, তাহলে এ নিলাম বি নিলাম, যাতে করে ফাঁকা সেট হয়। কোনো কমন উপাদান আছে? এ আর বি এর মধ্যে কমন এলাকা রাখে নাই, তাহলে কমন উপাদান পাওয়ারও চান্স নাই। এখন এ আর সি নিতে হবে। এখন সবচেয়ে ভালো করে বুঝবেন, এ আর সি যাতে ফাঁকা সেট হয়, আবার সি নাকি বি এর প্রকৃত উপসেট। তাহলে বি বৃত্তের ভিতরে সি থাকবে, বি এর যতগুলো প্রকৃত উপসেট আছে কেউ এর সাথে কমন এলাকা পাবে না। পাবে? নিজে থেকে চিন্তা করো তো, বি আর এ নিজেই ফাঁকা সেট, তাই না? ইন্টারসেকশন বি আর ইন্টারসেকশনের কোনো কমন এলাকা নাই। তাহলে বি এর ভিতরে বি এর কোনো উপসেটের কমন এলাকা বি এর সাথে থাকবে? বি সেটের উপসেটগুলোর সাথে কি এ সেটের কোনো কমন এলাকা সম্ভব না। আমরা মূলত এখানে তাকাইলেই পাবো যে সি বি এর প্রকৃত উপসেট। তাহলে বি বৃত্তের ভিতরে সিকে রাখতে হবে। সি এর সকল উপাদান বি এর মধ্যে থাকবে, কিন্তু বি এর অন্তত এমন একটা উপাদান হইলেও আছে যা সিতে কখনোই থাকবে না, তাইলে প্রকৃত হবে না। আমরা প্রকৃত উপসেট নিয়ে ব্যাখ্যা করেছি, ঠিক আছে? তো এটা হচ্ছে ভেন চিত্র। তুমি এখন লিখবা যে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু ফাঁকা সেট। তুমি এখানে বলবা এ ও বি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই। সুতরাং এ ও বি সেট দুইটি নিশ্চিত সেট, ঠিক আছে? আবার এ ইন্টারসেকশন সি ফাঁকা সেট,
এ ও সি সেটের মধ্যে কোনো সাধারণ উপাদান নেই। সুতরাং এ ও সি সেট দুইটি নিশ্চিত সেট। ঠিক আছে, এখন এবং শেষেরটার আগে এবং দিব সি বি। ঠিক আছে, বি ও সি সেটের মধ্যে সাধারণ উপাদান আছে। বি ও সি সেটের মধ্যে সাধারণ উপাদান আছে। ঠিক আছে, সি এর সকল উপাদান বিতে বিদ্যমান। সি সেটের সকল উপাদান বি সেটে বিদ্যমান। সি সেটের সকল উপাদান বি সেটে বিদ্যমান। বিতে অন্তত এমন একটি উপাদান আছে, বিতে অন্তত এমন একটি উপাদান আছে যা সিতে নেই। অন্তত মানে কমপক্ষে। তাহলে বি সেটে অন্তত আচ্ছা, অন্তত হচ্ছে আচ্ছা, নয় তো অন্তত বি সেটে অন্তত একটি উপাদান, বি সেটে অন্তত এমন একটি উপাদান আছে যা সি সেটে নেই। সি সেটে নেই, তাইলে এখন আমরা প্রকৃত উপসেট বলতে পারবো, তাই না? তাইলে সি সেটটি বি সেটের প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট। ক্লিয়ার? তাহলে 20 নাম্বার শেষ। এবার আমি হচ্ছে 21-22 স্কিপ করব। ঠিক আছে, 21-22 তোমাদের করাচ্ছি না, একটু জটিল আছে, ওইটা আমরা একটা আলাদা ভালো সময় দেখে করব। ঠিক আছে, এখন 23 আর 24। 23 নাম্বার দেখো। 23 বলছে প্রতি ক্ষেত্রে, নিচের প্রতি ক্ষেত্রে, প্রশ্ন বুঝো কিন্তু, নিচের প্রতি ক্ষেত্রে এ ও বি সেট দেওয়া আছে, এ ইউনিয়ন বি নির্ণয় করো এবং যাচাই করো এ উপসেট এ ইউনিয়ন বি, বি উপসেট এ ইউনিয়ন বি। মানে ক ও ক্ষয়ের ক্ষেত্রে দুই ক্ষেত্রে একই জিনিস প্রমাণ করতে হবে। তাইলে ক দেখো, কতে দেওয়া আছে কি এ -2 -1 0 1 2, বি হইতেছে -3 0 3। আচ্ছা, এখন এ ইউনিয়ন বি নির্ণয় করতে বলছে -2 -1 0 1 2। এখন ইউনিয়ন হচ্ছে -3 0 3,
-3 -2 -1 0 1 2 3। এ ইউনিয়ন বি বের করে ফেললাম। এখন দেখো তো এ ইউনিয়ন বি এর এখানে যে উপাদান আছে তা এর মধ্যে আছে কিনা। তাহলে এ উপসেট এ ইউনিয়ন বি, এবং এখানে যে উপাদান আছে বিতে তা আছে কিনা, আছে। তাহলে বি প্রকৃত উপসেট এ ইউনিয়ন বি। যাচাই করা হলো, যাচাই করা হলো, ঠিক আছে, যাচাই করা হলো। তারপরে হইতেছে খতে এ ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, এবং এক্স বিলংস টু এন, তারপরে এক্স ইজ লেস দ্যান 10, এক্স ইজ লেস দ্যান 10, এবং এক্স 2 এর গুণিতক, 2 এর গুণিতক। তার মানে এক্স হইতেছে স্বাভাবিক সংখ্যা যা 10 এর কম, 2 এর গুণিতক 2 4 6 8, ঠিক আছে। আমি ক মুছে দিলাম। এবার হচ্ছে যে কাজটা করতে হবে, বি ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন, এক্স ইজ লেস দ্যান 10, এবং এক্স 3 এর গুণিতক, 3 এর গুণিতক, 3 এর গুণিতক, ওকে। তাহলে 3 6 9, এ ইউনিয়ন বি 2 4 6 8, ইউনিয়ন 3 6 9, 2 3 4 6 8 9। এখন দেখো এ ইউনিয়ন বি এর মধ্যে আমরা যা পেলাম তার সবই এতেও আছে বিতেও আছে। তাহলে এ উপসেট এ ইউনিয়ন বি, এবং বি প্রকৃত উপসেট এ ইউনিয়ন বি। যাচাই করা হলো, ঠিক আছে। তাহলে আমি 23-এর দুইটাই করে দিছি। 24 নম্বরে একই কাজ করতে হবে। 24 নম্বরে কি করতে হবে? একই কাজ। যেমন আমি এখানে কি বের করছি, ইউনিয়ন বের করছি। 24 নম্বরে জাস্ট ইন্টারসেকশন বের করতে হবে, ইন্টারসেকশন। আর তখন ব্যাপারটা এরকম হবে, এ ইন্টারসেকশন বি উপসেট এ, এবং এ ইন্টারসেকশন বি উপসেট বি, প্রকৃত উপসেট বি। বোঝা গেছে? সেম জিনিস একই রকম করবা, শুধু এখানে কমন উপাদান নিবা, আর এটার যে উপাদান দেখবা সেটা সব এর মধ্যে আছে, ঠিক আছে। তাহলে এটার প্রকৃত উপসেট, এটার প্রকৃত উপসেট। এটা আমরা কতিপয় প্রতিজ্ঞার মধ্যে পড়েছিলাম, তোমাদের যখন পড়াইছিলাম ওই যে কয়েকটা প্রতিজ্ঞা ছিল সেখানে ছিল এটা। হ্যাঁ, দেখো বইয়ের মধ্যে কতিপয় প্রতিজ্ঞা আছে। তাহলে 24 নম্বরটা তোমরা নিজেরা করবা। এখন আরেকটা জিনিস দেখো যে 26 নাম্বার সৃজনশীল বোর্ডের জন্য, বোর্ড পরীক্ষার প্রশ্ন। এটা 26 নাম্বার সৃজনশীল বোর্ড পরীক্ষার প্রশ্ন তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই 1 মিনিট, 26 আমি শুধু কটা করাই দেবো, ঠিক আছে। পরে তোমরা বাকিগুলো না পারবা, আশা করি। না পারলে আমারে দেখাইবা। এক্স বিলংস টু আর, এবং এক্স স্কোয়ার এ প্লাস বি ইন্টু এক্স এ বি ইজ ইকুয়াল টু 0। এই কথা না বলে, এটা জেনারেল ম্যাথে আমরা করছি। এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি ইজ ইকুয়াল টু 0। এক্স বিলংস টু আর, এবং এক্স ইন্টু এক্স মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0।
এক্স সাচ দ্যাট এক্স বিলংস আর এবং এক্স মাইনাস এ এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, এক্স বিলংস টু আর এবং এক্স ইজ ইকুয়াল টু এ কমা বি। সুতরাং এ সেটের উপাদান সমূহ এ বি। ঠিক আছে, আর খতে যেটা বের করতে হবে বি ইন্টারসেকশন সি নির্ণয় করে পাওয়ার সেট বের করতে হবে। শক্তি সেট বের করা জানি না, উপসেট লিখে দুই পাশে দুইটা সেকেন্ড ব্র্যাকেট। ঠিক আছে, আর ডাইন পাশে বি এর উপসেট বের করব, তারপরে সি এর উপসেট বের করব, বের করে ইন্টারসেকশন করব, সমান হবে। আর গ নাম্বারের মধ্যে বি ইউনিয়ন সি বের করে এর সাথে গুণ করব, আর এখানে বি এ গুণ বি বের করব, এ গুণ সি বের করব, বের করার পরে ইউনিয়ন করব। যদি না পারেন আমি তো আছি। ঠিক আছে।